নমস্কার দর্শকবৃন্দ, আমি ডক্টর তপন চৌধুরী। আমার যোগভূমি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। দর্শকবৃন্দ, আপনারা অনেকে চেম্বারে আসেন, বলেন যে ডাক্তারবাবু আমার না নাক বন্ধ। কারো ক্ষেত্রে একদিকের নাক বন্ধ, কারো ক্ষেত্রে দুদিকের নাক বন্ধ, কেউ আবার ঠিকঠাক করে শ্বাস নিতে পারছেন না। দর্শকবৃন্দ, আজ আমি এই ভিডিওতে বলবো যে নাক বন্ধের অ্যাকচুয়াল কারণটা কি কি, বা আপনার যদি নাকের মধ্যে পলিপ থাকে তার জন্য যদি আপনার নাক বন্ধ হয়ে যায় তার জন্য আপনি কি করবেন। এছাড়াও এই নাক বন্ধ সম্বন্ধে আমি বেস্ট হোমিওপ্যাথিক ঔষধ এবং কিছু ঘরোয়া উপায় নিয়ে আলোচনা করব। আশা করব আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। দর্শকবৃন্দ, নাক বন্ধ শুধুমাত্র সর্দি নয়। অ্যাকচুয়ালি কি হয় যে আমাদের সর্দিটা হলো মিউকাস মেমব্রেন। এই মিউকাস মেমব্রেনটা যদি নাকের ভেতরে জমতে থাকে বা বারবার আপনার নাকের ভেতরে ইনফেকশন হচ্ছে, সাইনাসের ইনফেকশন হচ্ছে, বা আপনি দীর্ঘদিন ধরে ডাস্ট অ্যালার্জির সমস্যায় বা অ্যালার্জিক রাইনাইটিসের সমস্যায় ভুগছেন, তাহলে এই মিউকাস মেমব্রেন ধীরে ধীরে জমে থাকতে থাকতে ন্যাজাল পলিপের সৃষ্টি করে। অ্যাকচুয়ালি এই ন্যাজাল পলিপ মানে আমরা অনেকেই বুঝি যে নাকের ভিতরে মাংসপিণ্ড জমা হয়ে যাওয়া। এর কারণটা আমরা কিন্তু কেউ বুঝি না, বা কেন এটা তৈরি হলো এই সম্বন্ধে আমাদের কোনো নলেজ থাকে না। কিন্তু এই মিউকাস মেমব্রেনটা যখন আপনার নাকের মধ্যে জমতে থাকবে তখন সেটা আস্তে আস্তে একটা মাংসল পিণ্ড আকার ধারণ করবে। এটাকে আমরা বলি ন্যাজাল পলিপ। এবং এই ন্যাজাল পলিপ রাইট সাইডেও হতে পারে কারো, অর্থাৎ একদিকের সাইডেও হতে পারে, আবার দুদিকের সাইডেও কিন্তু এই ন্যাজাল পলিপ থাকতে পারে। যদি কারো ন্যাজাল পলিপ থাকে তাহলে আপনি দেখবেন যে তার মধ্যে বিভিন্ন রকম লক্ষণ দেখা দেবে। যেমন ধরুন, যে সাইডে ন্যাজাল পলিপটা রয়েছে সেই সাইডে নাকে কিন্তু কোনো নিঃশ্বাস সে নিতে পারবে না, বা তার যদি দুটো সাইডে ন্যাজাল পলিপ থাকে তাহলে সে ঠিকঠাক মতো শ্বাস নিতে পারবে না। যদি কোনো ইনফেকশন হয় বা তার যদি কোনো ঠান্ডা লাগে তাহলে পার্মানেন্টলি তার নাক কিন্তু বন্ধ থাকবে, যতদিন না তার ইনফেকশনটা কাটছে, যতদিন না তার ঠান্ডা লাগার যে সমস্যাটা সেটা কাটছে। এছাড়াও দর্শকবৃন্দ, ঠান্ডা লেগে গেলে তাদের ন্যাজাল পলিপটা রাতে ঘুমোতে গিয়ে কিন্তু বৃদ্ধি পায় বা তার সমস্যার অ্যাগ্রাভেশন হয়। অনেকের ক্ষেত্রে শ্বাস নিতে কষ্ট হয়, অনেকের ক্ষেত্রে বুকে ব্যথা লাগে, বুকে ভারী লাগা লাগে, অনেকের ক্ষেত্রে শ্বাস প্রশ্বাসের কষ্ট হয়, অনেকের ক্ষেত্রে নাক থেকে জল পড়ে বা জলের মতো সর্দি বেরোয়। এছাড়াও নাকের মধ্যে ঠিকঠাক গন্ধ নিতে পাওয়া এটাও কিন্তু সমস্যা হয়ে ওঠে। অনেকের ক্ষেত্রে কি হয় যে নাকের মধ্যে একটা পচা একটা গন্ধ তিনি একাই পান, ঘরের লোক কিন্তু পান না। এ ধরনের সিমটমও বা এ ধরনের লক্ষণও আমরা কিন্তু দেখতে পাই। এরপরে বলবো দর্শকবৃন্দ যে কি কি হোমিওপ্যাথিক ঔষধ আছে যা কিনা আপনার নাক বন্ধ হওয়ার বিভিন্ন কারণে আপনি ইউজ করতে পারেন, বা আমরা অ্যাজ এ ডক্টর হিসেবে আমরা পেশেন্টদেরকে দিয়ে থাকি। আজকে আমার আলোচনার যে প্রথম হোমিওপ্যাথিক ঔষধ সেটা হলো দর্শকবৃন্দ স্যাঙ্গুনেরিয়া ক্যানাডেন্সিস। আমরা দেখেছি যে অনেক পেশেন্টেরই রাইট সাইডে অর্থাৎ ডান দিকের নাকের ফুটোতে ন্যাজাল পলিপ হয়, এবং এই পলিপটা অনেক সময় বেড়ে যায়, অনেক সময় ব্যাঙের ছাতার মতো দেখায়। এবং পেশেন্ট এসে আমাদেরকে বলেন যে ডাক্তারবাবু আমার বাম দিকের নাকটা খোলা আছে, আমি কিন্তু বাম দিকের নাক দিয়ে রাতের বেলা বেশি নিঃশ্বাস নিই, বা আমি মুখ খুলে নিঃশ্বাস নিই, ডান দিকের নাক দিয়ে আমি কিন্তু ঠিকঠাক করে নিঃশ্বাস নিতে পারি না। এছাড়াও যদি আমার ঠান্ডা লাগে তাহলে ডান পাশের নাকটা আগে বন্ধ হয়, ভারী লাগে বা শুষ্ক লাগে। যদি আপনার মধ্যে এই টাইপের সমস্যা দেখা দেয় তাহলে আপনি অবশ্যই স্যাঙ্গুনেরিয়া ক্যানাডেন্সিস 30 পোটেন্সি 2 ফোঁটা 2 চামচ জলের সাথে মিশিয়ে দিনে 2 বার খাওয়ার আগে আপনি 2 দিন বা 3 দিন সেবন করতে পারেন বা খেতে পারেন। এতে দেখবেন আপনার ন্যাজাল পলিপ আস্তে আস্তে কমবে। প্রয়োজনে আপনার কিন্তু স্যাঙ্গুনেরিয়া ক্যানাডেন্সিসের 200 পোটেন্সিও লাগতে পারে। যদি দেখা যাচ্ছে যে আপনার ন্যাজাল পলিপ রয়েছে, বা বাঁ পাশে ন্যাজাল পলিপ রয়েছে, বা আপনার ন্যাজাল পলিপটা অনেক দিন ধরে আছে, আপনি বিভিন্ন ডাক্তারবাবুকে দেখিয়েছেন, তারা আপনাকে বলেছে যে আপনার ন্যাজাল পলিপ বৃদ্ধি হয়েছে, আপনাকে অপারেশন করতে হবে। যদি আপনার এরকম সিচুয়েশন হয় তাহলে আপনি এক্ষেত্রে টিএমবি 30 পোটেন্সি 2 ফোঁটা 2 চামচ জলের সাথে মিশিয়ে পরপর 4 দিন বা 5 দিন যদি আপনি সেবন করেন তাহলে দেখবেন যে আপনার ন্যাজাল পলিপটা আস্তে আস্তে ছোট আকার ধারণ করবে, এবং আস্তে আস্তে আপনার ন্যাজাল পলিপটা কিন্তু সেরে যাবে। এরপরে বলবো দর্শকবৃন্দ যে আমরা অনেকের মধ্যে দেখতে পাই যে তাদের কিন্তু নাক ডাকার সমস্যা রয়েছে। তাদের ন্যাজাল পলিপের জন্য নাক ডাকা হয়, বা হয়তো তাদের ন্যাজাল বোন বা নাকের ভেতরের যে হাড়টা রয়েছে সেটা কোনো কারণবশত বেঁকে গেছে। যদি দেখা যায় যে সেই সব কারণ
কারণের জন্য আপনার নাক ডাকার সমস্যা হচ্ছে, তাহলে এক্ষেত্রে ল্যামনা মাইনরা মাদার টিংচার বা 6 পোটেন্সি বা 30 পোটেন্সি এই সমস্যায় খুব ভালো রকম কাজ করে। আপনার যদি দেখা যাচ্ছে যে নেজাল পলিপের জন্য নাক বন্ধ হচ্ছে, নাক ডাকার সমস্যা হচ্ছে বা আপনার শ্বাস প্রশ্বাসে কষ্ট হচ্ছে, তাহলে আপনি এক্ষেত্রে ল্যামনা মাইনরা মাদার টিংচার 10 ফোঁটা দিনে 3 বার খাওয়ার আগে 1 কাপ নর্মাল জলে মিশিয়ে আপনি কিন্তু সেবন করতে পারেন। যদি দেখা যাচ্ছে যে আপনার নাকের হাড় বেড়ে গেছে, নাকের হাড় বেড়ে যাওয়ার জন্য আপনার শ্বাস প্রশ্বাসে কষ্ট হচ্ছে বা আপনি ঠিকমতো শ্বাস নিতে পারছেন না বা আপনার নাক ডাকার সমস্যা হচ্ছে, তাহলে এক্ষেত্রে ল্যামনা মাইনরা 30 পোটেন্সি 2 ফোঁটা 2 চামচ জলের সাথে মিশিয়ে দিনে 2 বার খাওয়ার আগে পরপর 4 দিন বা 5 দিন কিন্তু আপনি সেবন করতে পারেন বা খেতে পারেন। এতে দেখবেন যে আপনার যে সমস্যা সেটা কিন্তু কম হবে। এছাড়াও দর্শকবৃন্দ, আমরা দেখেছি যে অনেকের ক্ষেত্রে প্রচুর পরিমাণে ডাস্ট অ্যালার্জি হয়। ডাস্ট অ্যালার্জির জন্য বা অ্যালার্জিক রাইনাইটিসের জন্য তার কিন্তু শ্বাস প্রশ্বাসে কষ্ট হয়, অনেক সময় তার নাক বন্ধ হয়ে যায়। এক্ষেত্রে দর্শকবৃন্দ, পোথোস মাদার টিংচার কিন্তু খুব ভালো রকম কাজ করে। এক্ষেত্রে ডোজ হবে 10 ফোঁটা দিনে 3 বার খাওয়ার আগে 1 কাপ নর্মাল জলে মিশিয়ে আপনি যদি কিছুদিন সেবন করেন, তাহলে দেখবেন আপনার মধ্যে যে সমস্যা সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। নেক্সট আমরা দেখতে পাই দর্শকবৃন্দ যে আপনারা অনেকেই আছেন যাদের কিনা 365 দিন বা সারা বছর তাদের কিন্তু নাক থেকে জল পড়তেই থাকে বা সর্দি কিন্তু জলের মতো ঝরে যায়। এছাড়াও তারা যখন বাইরে থাকেন তারা ভালো থাকেন, এছাড়াও তারা যখন রাতে ঘুমোতে যান বা বালিশে মাথা রাখেন তখন তাদের নাক বন্ধ হয়ে যায় বা তিনি শ্বাস প্রশ্বাস নিতে পারেন না। এক্ষেত্রে নাক্স ভূমিকা যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার 30 পোটেন্সি 2 ফোঁটা 2 চামচ জলের সাথে মিশিয়ে দিনে 2 বার খাওয়ার আগে পরপর 4 দিন বা 5 দিন যদি আপনি সেবন করেন বা খান, তাহলে দেখবেন আপনার মধ্যে যে সমস্যা সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। এছাড়াও দর্শকবৃন্দ, আপনাদের ঘরে যদি শিশুরা থাকে তাহলে আপনি দেখেছেন যে শিশুদের অনেক সময় নাক বন্ধ হয়ে যায়। নাক বন্ধ হয়ে যাওয়ার জন্য তারা কিন্তু রাত্রেবেলা ঠিকমতো ঘুমোতে পারে না বা নাকের ভিতরে শুষ্কতা দেখা দেয় বা সর্দি এসে জমে যায়। তারা উঠে বসে, কান্নাকাটি করে, কোনো মতেই তারা কিন্তু ঘুমোতে পারে না। এক্ষেত্রে দর্শকবৃন্দ, স্যাম্বোকাস নাইগ্রা যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার 6 পোটেন্সি বা 30 পোটেন্সি 2 ফোঁটা 2 চামচ জলের সাথে মিশিয়ে দিনে 2 বার শিশুটির প্রয়োজন মতো আপনি 2 দিন বা 3 দিন যদি তাকে সেবন করতে দেন, তাহলে দেখবেন আপনার যে সমস্যা বা আপনার শিশুর যে সমস্যা সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। দর্শকবৃন্দ, আমি আজ যে ঔষধগুলো আলোচনা করলাম সেই ঔষধগুলো কিন্তু বেস্ট। আপনার যদি নাক বন্ধ হয়ে যায়, সেটা যে কোনো কারণে হোক, আপনি কিন্তু সেবন করতে পারেন। তবে অবশ্যই মনে রাখবেন যে এই ঔষধগুলো ইন এ জেনারেল সবার ক্ষেত্রে কাজ করে। যদি আপনার ক্ষেত্রে অন্য কোনো সিমটম দেখা দেয় বা আপনার ক্ষেত্রে এই ঔষধগুলো সেবনের পরে আপনার কোনো সমস্যা ঠিক হচ্ছে না, তাহলে আপনি অবশ্যই কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছে আগে পরামর্শ নিন, তার পরামর্শ মতো কিছু টেস্ট করান বা এক্সরে করান, তারপরেই আপনি কিন্তু ঔষধ সেবন করতে পারেন। এতে দেখবেন আপনার যে সমস্যা সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। এছাড়াও দর্শকবৃন্দ, যে কোনো পোটেন্সি আপনার সমস্যায় লাগতে পারে বা যে কোনো মাদার টিংচার বা যে কোনো ঔষধ কিন্তু আপনার সমস্যায় লাগতে পারে। তাই এই ঔষধগুলো অবশ্যই কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছে ভেরিফাই করিয়ে নেবেন। এরপরে বলবো দর্শকবৃন্দ যে ঔষধ খাওয়ার পাশাপাশি আপনাকে কি কি হোম রেমেডিজ মেনে চলতে হবে। প্রথমে বলবো যে আপনাকে গরম জলের একটা ভাপ নিতে হবে, অর্থাৎ বাটিতে করে আপনি গরম জল করলেন, মাথাটাকে ঝুঁকালেন, গরম জলের যে বাষ্পটা উঠছে সেটা আপনি নাক দিয়ে টানছেন। যদি আপনার এতে মনে হচ্ছে যে বাষ্পগুলো সব বেরিয়ে যাচ্ছে, তাহলে মাথার উপরে আপনি একটা গামছা বা কোনো একটা কাপড় জাতীয় কিছু আপনি কিন্তু ঢাকা নিয়ে নিলেন। এতে আপনি দেখবেন যে আপনার নাকের মধ্যে যে জমা সর্দিটা আছে সেটা কিন্তু আস্তে আস্তে গলতে থাকবে এবং ধীরে ধীরে বেরোতে থাকবে। নেক্সট বলবো দর্শকবৃন্দ, যদি দেখা যাচ্ছে যে আপনি খুব ঠান্ডা খাবার খান বা আপনি কোনো ঠান্ডা পরিবেশে থাকেন, সেটাকে অ্যাভয়েড করুন। আপনি গরম খাবার খান বা চেষ্টা করুন যে নিজেকে গরম রাখতে। এতে দেখবেন আপনার ন্যাজাল পলিপের সমস্যা বা নাক বন্ধ হয়ে যাওয়ার সমস্যা সেটা কিন্তু আস্তে আস্তে কম হবে। এছাড়াও দর্শকবৃন্দ, আপনি রাতে একটু মাথাটাকে উঁচু করে ঘুমোতে পারেন। এতেও দেখবেন যে আপনার ন্যাজাল পলিপের যে সমস্যা সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে। এছাড়াও দর্শকবৃন্দ, আপনি যখন নাক পরিষ্কার করবেন তাহলে চেষ্টা করবেন স্যালাইন জল দিয়ে আপনার নাক পরিষ্কার করার বা পরিষ্কার জল দিয়ে আপনি নাক পরিষ্কার করতে পারেন। এতেও দেখবেন যে আপনার নাকের মধ্যে কোনো ইনফেকশন হবে না। যদি দেখা যাচ্ছে যে আপনার নাকে পলিপের জন্য আপনার নাকে ব্যথা হচ্ছে, চোখে ব্যথা হচ্ছে, ফেসে ব্যথা হচ্ছে, মুখে ব্যথা হচ্ছে, তাহলে অবশ্যই দেরি না করে কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছে পরামর্শ নিন। তার পরামর্শ মতো কিন্তু আপনি ঔষধ সেবন করুন। যদি দেখা যাচ্ছে যে আপনার নাকে কোনো গন্ধ নেই বা আপনি কোনো গন্ধ নিতে পারছেন না, সেটা প্রায় 1-2 সপ্তাহ হয়ে গেছে, তারপরেও আপনার ওষুধ খাওয়ার পরেও আপনার কিন্তু গন্ধ আপনার ঠিকঠাক করে নাকে পাওয়া যাচ্ছে না বা আপনি পাচ্ছেন না, তাহলে
অবশ্যই কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছে পরামর্শ নিন। যদি দেখা যাচ্ছে যে আপনার নাক বন্ধ আছে, আপনি জানেন না যে কি কারণটা হয়েছে যার জন্য আমার নাক বন্ধ আছে, বা আমি নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারছি না, আমাকে মুখ দিয়ে নিঃশ্বাস নিতে হচ্ছে, তাহলে আপনি অবশ্যই কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছে পরামর্শ নিতে পারেন। তার পরামর্শ মতো আপনি কিছু টেস্ট করান, অবশ্যই আপনি ঔষধ সেবন করতে পারেন। যদি দেখা যাচ্ছে যে আপনার নাকের মধ্যে সর্দিটা হলুদ আকার, সবুজ আকার, লাল আকার ধারণ করছে, তাহলে আপনি অবশ্যই কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছে যান, তার পরামর্শ মতো কিন্তু আপনি ঔষধ সেবন করুন। দর্শকবৃন্দ, একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, যদি আপনার ক্ষেত্রে নাক বন্ধ হয়ে যায় বা নাকে পলিপ হয়, তার জন্য নাক বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে দেরি না করে অবশ্যই দ্রুত ট্রিটমেন্ট নিন। যদি আপনি ঠিকঠাক টাইমে চিকিৎসা করান বা ট্রিটমেন্ট নেন, তাহলে অনেক সময় অপারেশন এড়ানো সম্ভব হয় এবং আপনার নাকের পলিপটা কিন্তু উইদাউট অপারেশনে অনেক সময় কিন্তু সেরে যায়। আশা করব দর্শকবৃন্দ, আজকের যে আলোচনা আপনার খুব ভালো লেগেছে এবং উপকারে আসবে। যদি ভালো লাগে বা উপকারে আসে, অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যদি আপনি এই চ্যানেলে নতুন হন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে কিনা যখনই আমি এরকম ইনফরমেটিভ কিছু আপলোড দেবো, তখনই যেন আপনার কাছে দ্রুতই নোটিফিকেশনটা পৌঁছে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ইউঘুমিয়া চ্যানেল। দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে। আজকের মতো ধন্যবাদ, নমস্কার।